রামায়ণ মহাভারত আমাদের জাতীয় মহাকাব্য। রামচন্দ্রকে আমরা বরাবরই বিষ্ণুর অবতার বলেই মেনে এসেছি। তাহলে আজ রাম মন্দির নিয়ে এত জটিলতা কেন, এত নেতিবাচকতাই বা কেন? যেখানে হর হর মহাদেব বলতে আমাদের সমস্যা নেই, কিংবা জয় মা কালী বা জয় শ্রীকৃষ্ণ বলতেও কিন্তু সমস্যা নেই, তাহলে এই জয় শ্রীরাম কথাটা বলতেই কেন এত সমস্যা? রাম মন্দির আমাদের ভারতবর্ষ তথা গোটা বিশ্ব সকল হিন্দু সম্প্রদায়ের কাছেই গর্বের বিষয়। আমাদের রামলালা ফিরেছেন তার অযোধ্যা নগরীতে। তাই আসুন আমরা সমস্ত ঝগড়া, বিবাদ, দ্বন্দ্ব, রাজনৈতিক বিতর্ককে দূরে সরিয়ে মেতে উঠি আরো একবার অকাল দীপাবলির উৎসব। ঠিক যেভাবে অযোধ্যাবাসী ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলির সূচনা করেছিলেন, বনবাস কাটিয়ে 14 বছর পর শ্রী রামচন্দ্রের অযোধ্যা নগরীতে ফিরে আসার খুশিতে। তাই আমি সবাইকে অনুরোধ করব এই 22শে জানুয়ারি অবশ্যই সকলেই প্রদীপ জ্বালিয়ে অকাল দীপাবলি পালন করুন। আর আমার সঙ্গে একমত হলে কমেন্ট করুন জয় শ্রী রাম।